সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে রাজধানীর বাজারগুলো তদারকি করছেন শিক্ষার্থীরা। এ সময় বাড়তি দামে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। আর ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার লাগাম টেনে ধরবে দ্রব্যমূল্যের। হয়েছে দাবি আদায়ে এবার রাষ্ট্র সংস্কারের পালা। সেই সংস্কারের অংশ হিসেবে বাজার তদারকিতে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস ওঠা সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পান, সেজন্য বাড়তি দামে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের আহ্বান জানান শিক্ষার্থীরা। দেখেন ক্রয় ও বিক্রয় রসিদ। চাঁদাবাজি ও সিন্ডিকেট ভাঙতে সোচ্চার হওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। এই যে এখানে চাঁদাবাজি করতে দিচ্ছি না, এখন আমরা তো যারা ওই যে ট্রাক দিয়ে যেসব শাকসবজি নিয়ে আসছি ওদিকে যেহেতু আর আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারছি না। এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। আমাদের স্টুডেন্ট হোক বা আইন শৃঙ্খলা বাহিনী, যে কোনো বাহিনী, আমাদের ওই সিন্ডিকেটটা আগে ভাঙতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমাদের জিনিসপত্রের দাম বাড়ে। সবার সাথে জয়েন হতে পারছি, এটা নিজে থেকে অনেক ভালো লাগছে যে কিছু একটা করতে পারছি দেশের জন্য। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। বলছেন সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করা গেলে নাগালে আসবে নিত্যপণ্যের দাম। স্বাগতম জানাই, ওরা যেভাবে কাজ করতেছে এটা দেশের জন্য মঙ্গল। এটা যদি আরো আগে হইতো দেশের জন্য আরো ভালো হইতো। দীর্ঘদিন যাবৎ মানুষ কথা বলতে পারে না, সিন্ডিকেট হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সব কিছু হয়েছে। প্রথম দিয়া যে একটা উত্তেজনা ছিল যে ধরো মারো খাও কইয়া দাম, যে সেটা আল্লাহ দিলে আজকাল 2 দিনের থেকে ইনশাল্লাহ বাজার এগিয়ে হয় না। কোনো সন্ত্রাসীও কইয়া দাম যে চাঁদা উড়াইতে আসে না। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে ক্রেতা বিক্রেতাদের চাওয়া যেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ নেওয়া হয়। বাচ্চাদেরকে নিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে যায়। আমরা চাচ্ছি সবকিছু নিয়ন্ত্রণে আসুক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা, সিন্ডিকেট ভাঙা, বিদ্যমান যে আইন আছে সেটি যদি ফলো করে সবাই, তাইলেই দেশ সুন্দর হয়ে যাবে। প্রত্যাশা তো আমাদের ভালোই থাকে যে নতুন সরকার গঠন হয়েছে, সেটা তো অবশ্যই দাম কমার আশাই আমরা করতেছি। এখন দেখি সামনে কি হয়। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গেল কয়েকদিনের তুলনায় সবজির দর কিছুটা নিম্নমুখী। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চালসহ অধিকাংশ নিত্যপণ্য। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।